এখানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। মূলত গতকাল রাতেই কিন্তু আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং খুব দ্রুতই হয়তো বা আর কি জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে বলে আমরা জানি। তো এখনো কিন্তু যে জুলাই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই মঞ্চের সদস্যরা কিন্তু এখনো শাহবাগে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের যে ব্যাপারটা সেটা আর কি দ্রুত করতে হবে, অর্থাৎ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বে না, এমনটাই তারা বলছে। আর কি মূলত তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে আমরা আর কি জানতে পেরেছি। আমরা একটু তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনি যে এই শাহবাগে অবস্থান করছেন, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি একটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনাদের ব্যানারে দেখলাম যে 3 দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে, বাকি 2 দফা কি? আপনি তো একটার কথা বললেন। 2টা, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদেরকে জুলাই সনদ দিতে হবে, আর আমাদেরকে সুচিকিৎসা, মানে আমাদের ভিতরে বহুত লোকজন এখনো হাসপাতালে ভর্তিধীন অবস্থায় আছে, এদেরকে কোনো সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এদেরকে সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে বাইরে পাঠানোর জন্য, সুচিকিৎসার জন্য, এই বাইরে পাঠানোর জন্য দেশ বিদেশ থেকে যেসব টাকা অর্থ আসছে, এরা এই অর্থগুলো বাইরে থেকে ভাগ হয়ে যাচ্ছে। এদেরকে কোনো বাইরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না। এদেরকে বলছে আজকে কালকে পরশু পাঠাবো, এরকম করতে করতে 9.5 মাস 10 মাস চলে গেছে, কিন্তু এদেরকে বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইগুলো যারা দায়িত্ব বর্তমান আছে, এইগুলো ঘাটতি এদের। বাংলাদেশে আওয়ামী লীগ যা করে গেছে এটা নিয়েও কোনো কিছু এই পর্যন্ত উঠে নাই। যেমন মেজর সিনহা একটা ভালো লোক ছিল, এর নাম এখনো পর্যন্ত। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আহত যে জুলাই যোদ্ধারা রয়েছে তারা কিন্তু 3 দফা দাবিতেই এই শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রেখেছে। তাদের 3 দফা দাবির মধ্যে প্রথম যে দাবি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করলেই হবে না, এই দলকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই ঘোষণাপত্রে যে ব্যাপারটা সেই ঘোষণাপত্র দ্রুত দিতে হবে এবং তাদের যে সুচিকিৎসার ব্যাপারটা সেই চিকিৎসা কিন্তু দ্রুত, তাদের এই সুচিকিৎসার ব্যবস্থা দ্রুত করতে হবে, এমনটি তারা জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে জুলাই মঞ্চ থেকে একজন কিন্তু একটি কবিতা পাঠ করলো। আমরা জুলাই পরবর্তী সময়ে আমরা ভাবছিলাম যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন কবিতা, বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা হবে। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের জুলাই যোদ্ধা ভাইয়েরা কবিতা লেখে, বিভিন্ন ভাইয়েরা কবিতা লেখে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের জুলাই যোদ্ধাকে জুলাই চেতনা বাঁচিয়ে রাখতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম। সম্মানিত জুলাই যোদ্ধা, 24শে অভ্যুত্থানে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দুঃখজনক বিষয়, যে বাংলার মাটির মানুষ সেই বাংলাদেশেই আমরা আসলে একটা সরকারের আমরা এভাবে নিষিদ্ধ চাই না, আমরা পরিপূর্ণভাবে আমরা তাকে নিষিদ্ধ চাই। যার কারণে আমাদের যে উপদেষ্টা পরিষদ থেকে যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.